সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলার পর এবার টি-20তে মুখোমুখি হচ্ছে, যেখানে আবারও সৌম্য সরকারকে বাদ দিচ্ছে নির্বাচকরা। কেন সৌম্য সরকারকে বাদ দেওয়া হলো তাই নিয়ে আজকের এই ভিডিওটা তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, 2026 সালে কিন্তু বিশ্বকাপ, এবারের এই বিশ্বকাপটি 20 দল নিয়ে হবে। টি-20 বিশ্বকাপের কথা বলছি। তাছাড়াও এশিয়া কাপের পর থেকে জাকির আলী অনেক একের পর এক ম্যাচগুলোতে ব্যর্থ। সে কোনো রকমই নিজেকে মেলে ধরতে পারছে না, তারপরেও তাকে রেখে দিয়েছে। তো সৌম্য সরকারকে নেয়নি তারা। কেন সৌম্য সরকারকে নিচ্ছে না? সৌম্য সরকারের হাতে দারুণ পারফরমেন্স আছে, দারুণ মেয়ার রয়েছে, সব কিছু মিলে সৌম্য সরকার টি-20তে একটা পারফেক্ট খেলোয়াড় আমার দেখা মতে। আপনারাও আমার কথা মতন মিলে যাবে, আপনারা একটু নিজেকে ভেবে দেখুন। জাকির আলী অনেক এশিয়া কাপের পর থেকে কয়টা ম্যাচে 50 করেছে, কয়টা ম্যাচে 100 করেছে, আপনি একবার দেখান। কিসের আশায় তাকে নেয় নির্বাচকরা? কিন্তু যেখানে একাধিকভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, তাদেরকে কেন নিচ্ছে না? এটা আমার একটা প্রশ্ন থাকলো। জাকির আলী অনেক কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছে না, একের পর এক ম্যাচগুলোতে ব্যর্থতা, তারপরও তাকেই রেখে দিচ্ছেন নির্বাচকরা। কিন্তু এদিকে দারুণ পারফরমেন্স করা সাব্বির রহমান রুম্মন, এই বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাব্বির রহমান রুম্মন দারুণ খেলছে। আমি সাব্বিরের কথা বাদ দিলাম, তো সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইতে কত সুন্দর খেলেছে। তারপরও আমরা ধারণা করেছিলাম যে টি-20তে সৌম্য সরকারকে রাখবেন নির্বাচক, কিন্তু তা রাখেননি। আবারও জাকির আলী অনেক, এবারও আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হচ্ছে। এই সিরিজে আমরা ধারণা করেছিলাম সৌম্য সরকার এবং সাব্বির রহমান রুম্মনকে দেখা যেতে পারে। তো সেই আশায় ঘুরে বালি আবারও জাকির আলী অনেককেই রেখে দিল নির্বাচকরা। এইভাবে যদি বাংলাদেশের সিন্ডিকেট চলে, বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি এইভাবে অবিচার করা হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটকে কোনোভাবে আগাতে পারবে? এটা আমার প্রশ্ন। বাংলাদেশ দল এই আন্তর্জাতিক এই একটা সিরিজই পাচ্ছে, তারপর আর বাংলাদেশের কাছে কোনো সিরিজ নেই। বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে হবে। তো সৌম্য সরকারকে দেখলে কি ভাই ভালো? তো সৌম্য সরকারকে এই সিরিজে নিলে কি হতো? আমার তো মাথায় কোনো রকমের কাজ করে না এদের কাজ কারবার দেখে। বাংলাদেশের নির্বাচকদের দুর্নীতি আর সিন্ডিকেটকে ভাঙতে হবে, না হলে বাংলাদেশ দল কোনোভাবে উন্নত করতে পারবে না। আমার মতে কারা কারা একমত তারা কমেন্টে সাড়া দিয়ে যাও।